হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ইফতারাদাল্লাহু সিয়ামা ইফতারাদাল্লাহু আলাইকুমুস সিয়ামা ওয়া তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলিকাত আবওয়াবুল জাহিম। আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারাদাল্লাহু আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর এই রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন। আর এই রমজানুল মুবারকে ওয়া তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজাগুলো খুলে দিয়েছেন। ওয়া গুলিকাত ফীহি আবওয়াবুল জাহিম, আল্লাহর নবী বলেন জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকের রোজা রাখাকে প্রত্যেকটা মুসলমান বালিগ নর নারীর উপর মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই রোজা আমাদের উপর ফরজ না সুন্নাত না মুস্তাহাব? ফরজ। রোজা কিভাবে ফরজ হলো? একেবারেই কিন্তু আল্লাহ রোজা ফরজ করেন নাই। এই রোজাকে আল্লাহ তাআলা একে একে 4 দফে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সর্বপ্রথম অভ্যাসের জন্য আল্লাহ রোজা দিয়েছেন, যাতে মানুষের অভ্যাস হয়। এরপর আল্লাহ তাআলা আদেশ করেছেন, তৃতীয় ধাপে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, কিন্তু অপশন রেখে দিয়েছেন, যারা ধনত্ববান ধনী তাওয়াঙ্গর তাদের যদি টাকা পয়সা থাকে ফিদিয়ার মাধ্যমে রোজা না রাখলেও চলবে। তৃতীয় ধাপে আল্লাহ তাআলা এমন ভাবে ফরজ করে দিয়েছেন, ধনী হোক গরীব হোক সকলের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। তাহলে কয় ধাপে রোজা ফরজ হলো? 4 ধাপে রোজা ফরজ হলো। সর্বপ্রথম অভ্যাস করিয়েছেন আল্লাহ পাক, মানুষের একটা অভ্যাস করাইলেন, রোজা রাখার অভ্যাস করাইলেন। সেজন্য সর্বপ্রথম রোজা ছিল আইয়ামে বীজের রোজা ছিল। 13, 14, 15 প্রত্যেক মাসের 13, 14, 15 রোজা ছিল। এটা অভ্যাস করার জন্য আল্লাহ দিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন মানুষের অভ্যাস হয়ে গেল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, ওই সময় দেখেন ইহুদি গোষ্ঠীরা মুহররমের 10 তারিখ রোজা রাখে। আল্লাহ তাআলা ওই রোজাটাকে আদেশ দিয়ে দিলেন, আদেশ করলেন রোজা রাখো। কেন রোজা রাখো? যাতে করে তোমাদের অভ্যাস হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ধাপে রোজাকে কি দিলেন? আদেশ করে দিলেন মুহররম মাসের রোজা রাখা। জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখো? তখন তারা বললেন মুহররম মাস আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা নীল নদ থেকে মুক্তি দান করলেন। আল্লাহর নবী বললেন আনা আহাক্কু বিমুসা মিনকুম, আমি তো তোমাদের মধ্য থেকে মুসার প্রতি অনেক বেশি হকদার। আল্লাহর নবী বললেন তোমরা 2টা রোজা রাখো, কারণ ইহুদিদের সাথে যাতে মিল না হয় সেজন্য মুহররম মাসের 9, 10 অথবা 10, 11
2টা রোজা রাখলেন। তৃতীয় ধাপে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তৃতীয় ধাপে আল্লাহ রোজা ফরজ করলেন, কিন্তু অপশন রাখলেন। কি অপশন রাখলেন? ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ধাপে একটা ফরজ করার পর একটা অপশন রাখলেন। যারা ধনী আছো, সমাজের মধ্যে তাওয়াঙ্গর আছো, তোমরা যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে তোমরা রোজার ফিদিয়া দিয়ে দাও। তাহলে তৃতীয় ধাপে আল্লাহ ফরজ করলেন, কিন্তু অপশন রাখলেন। কি অপশন রাখলেন? যারা ধনী, যারা তাওয়াঙ্গর, তারা যদি রোজা না রাখতে পারো তাহলে প্রত্যেক রোজার বিনিময়ে ফিদিয়া দিয়ে দাও। চতুর্থ ধাপে আল্লাহ তাআলা একেবারেই ফরজ করে দিলেন, ফামান কানা মিনকুম শাহরান ফালইয়াসুম ওয়া মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ ধাপে একেবারেই ফরজ করে দিলেন, ধনী নাই, গরিব নাই, যারাই রমজান পাইবা, যাদের এই রমজানের মধ্যে তোমরা জীবিত থাকবা, তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়ে দিলাম। তাহলে রোজা কয় ধাপে ফরজ হয়েছে? কয় ধাপে? 4 ধাপে। প্রথম অভ্যাস, দ্বিতীয় নম্বর আদেশ, তৃতীয় নম্বর ফরজ করেছেন, অপশন রেখেছেন, চতুর্থ নম্বর এখন আর কোনো অপশন নাই, একেবারেই ফরজ করে দিলাম। তাহলে যারা এই রোজা রাখবে, তাদের কি সওয়াব হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈমানের হালতে, কিসের হালতে? ঈমানের হালতে, সওয়াবের আশায়, ঈমানের হালতে সওয়াবের আশায় যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিবে। সব গুনাহ কি করবে? ওয়াকামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রোজা রাখবে, রোজার পাশাপাশি কি করবে? তারাবির নামাজ পড়বে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, তার জিন্দেগীর সমস্ত গুনাহ পরিপূর্ণভাবে আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন? জিন্দেগীর সব গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। শর্ত কি? শর্ত কি? শর্ত আছে? কি শর্ত বলেন তো দেখি। হ্যাঁ, শর্ত হলো ঈমানের হালতে, ঈমানের হালতে সওয়াবের আশায় যারা রোজা রাখবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দেবে। যারা রোজা রাখতেছেন
এমন মানুষগুলোকে যদি আপনি ইফতারি করান, এমন মানুষগুলোকে যদি আপনি ইফতারি করান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কোন একজন মানুষকে যদি একজন ইফতারি করায়, রোজাদারকে ইফতারি করায়, মান ফাত্তারা সাইমান, কোন রোজাদারকে যদি ইফতারি করায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা নিয়ামত দান করবেন। কয়টা নিয়ামত দান করবেন? তিনটা নিয়ামত দান করবেন। এক নম্বর নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এক নম্বর নিয়ামত হলো কোন একজন রোজাদারকে যদি ইফতার করান, জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বর হলো নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরতর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তৃতীয় নম্বর নিয়ামত হলো মান কানা লাহু মিসলু আজরু, মান কানা লাহু মিসলুহু আজরুহু মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি শাইউ। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, একজন রোজাদারকে যদি তুমি ইফতারি করাও, ওই ব্যক্তি রোজা রাখলে সব হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণভাবে একটি রোজা রাখার সওয়াব দান করবেন। কোন রোজাদারকে যদি আপনি ইফতার করান, পরিপূর্ণ রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। তার রোজার মধ্যে কোনো কম বেশ করা হবে না, পরিপূর্ণভাবে কবুল রোজার সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরীব, আমরা তো ইফতার করাইতে পারবো না। আল্লাহর নবী বললেন, পেট ভর্তি করে ইফতার করানোর প্রয়োজন নাই, পেট ভরপুর করে ইফতার করানোর প্রয়োজন নাই। একটু পানির মাধ্যমে যদি হয়, একটা খেজুরের মাধ্যমে যদি হয়, একটু পানি অথবা একটু দুধ বা একটা খেজুরের মাধ্যমে যদি আপনি কাউকে ইফতার করান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ একটা রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবেন। একটা খেজুর, আপনি একজন রোজাদার, আপনার প্রতিবেশী একজন রোজাদার গরীব, সে ভালোভাবে ইফতার করতে পারে না, আপনি যদি দুইটা খেজুর, দুইটা আঙ্গুর, অল্প দুধ, অল্প মুড়ি একটা প্লেটে রাখে আর একটা প্লেট দিয়ে রেখে যদি আপনি আপনার প্রতিবেশীর ঘরে পাঠিয়ে দেন, খোদার কসম করে বলি, ওই মানুষটা যদি ইফতারি করে যা দোয়া করবে, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবে। সেজন্য ইফতারি করাইবেন। ইমানদার যারা রোজা রাখে তাদেরকে ইফতারি করাইবেন। একজন আলেমকে ইফতারি করান, রাসূলকে ইফতারি করানো হলো। একজন মুয়াজ্জিনকে যদি ইফতারি করান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইফতারি করানো হলো। একজন তালিবুল ইলমকে যদি ইফতারি করান, সাহাবায়ে কেরামদেরকে ইফতারি করানো হলো। কেন? কিভাবে? কারণ সাহাবায়ে কেরাম যারা ছিল, রাসূলের কি ছিল? ছাত্র ছিল। একজন মুসলমান ইমানদারকে যদি ইফতারি করান, ওই ইমাম সাহেবের মুসল্লিরা এক ধরনের ছাত্র, কারণ ইমাম সাহেবের কাছ থেকে তারা কোরআন হাদিস শিখে। তাহলে সাহাবায়ে কেরামদেরকে ইফতারি করানোর মতো সওয়াব হবে যদি আপনি নিয়ত করেন। আহারে রাসূল যদি থাকতো ইফতার করাইতাম, বেলাল যদি থাকতো ইফতার করাইতাম, সাহাবায়ে কেরাম যদি থাকতো ইফতার করাইতাম, এরকম নিয়ত করেন যদি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যার নিয়তটা যেরকম হবে আল্লাহ তাআলা তাকে সেরকম প্রতিদান দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে একজন রোজাদারকে ইফতার করাইলে এই পরিমাণ সওয়াব হবে। যে রোজা রাখতেছে তার কি পরিমাণ সওয়াব হবে? যদি আপনি রোজা রাখি, তার জিন্দেগীর গুনাহ তো মাফ হবে। আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন,
মান সামা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহ বা'দাল্লাহু মিন জাহান্নাম কাবু'দি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারহুন হাত্তা মাতা হারিমা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যদি তুমি একদিন রোজা রাখো, একটা রোজা রাখো, রোজা তো একটা নয় 30টা, যদি একটা রোজা রাখো, এই এক রোজার কি ফলাফল হবে? 30টা রাখলে কি ফলাফল হবে? একটা রোজার ফলাফল হলো তার থেকে জাহান্নাম এত দূরে চলে যাবে, এত দূরে চলে যাবে। একটা কাক শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত যদি অবিরাম উঠতে থাকে, আকাশে উঠতে থাকে, হায়াতুল হাইওয়ানের মধ্যে আছে। একটা কাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে 1000 থেকে 2000 বছর হায়াত পেয়ে থাকে। এরকম যদি একটা কাক জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত উঠতে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দূরত্ব হবে, ওই রোজাদারের থেকে জাহান্নামকে এর চাইতে আরো বেশি দূরে নিয়ে যাবে। রোজাটা কোন অবস্থায় রাখতে হবে? ঈমানের হালতে, সওয়াবের আশায়। অতএব যখন আমরা রোজা রাখলাম, ইফতারি করব কিভাবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, লা ইয়াজালুন নাস বিখাইরি মা আজ্জালুল ফাতরা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ততদিন পর্যন্ত আমার উম্মত ধ্বংস হবে না, বরবাদ হবে না, যতদিন পর্যন্ত আমার উম্মতগুলো ইফতারি করবে তাড়াতাড়ি করে। সেজন্য আমরা সারাদিন রোজা রাখলাম, ইফতারি করার জন্য ঘন্টা 2 ঘন্টা করবো না, কি করব? তাড়াতাড়ি ইফতারি করব। আল্লাহর নবী বিশ্ব নবী আরেক হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসি ক্বালাল্লাহু তাআলা আহাব্বু ইবাদি ইলাইয়া আ'জালুহুম ফিতরা। আল্লাহর কাছে ওই বান্দাটা সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়, যে বান্দাটা ইফতারি করে তাড়াতাড়ি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, লা ইয়াজালুদ্দীন যাকিরান মা আজ্জালান নাস আল ফিতরা লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইসলাম ততদিন বিজয় থাকবে, ইসলাম কোনোদিন পরাজিত হবে না, যতদিন মানুষে তাড়াতাড়ি ইফতারি করবে ততদিন ইসলাম বিজয় থাকবে। কেননা ইহুদিরা ইফতার করতে তারা বিলম্ব করে, দেরি করে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা, তারা ইফতারি করতে কি করে? দেরি করে। সেজন্য আমরা ইফতারি করব তাড়াতাড়ি। ইফতারি যখন করলাম, রোজা রাখার জন্য আবার সাহরি করতে হবে না? হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তাসাহহারু ফা ইন্নাস সুহুরি বারাকাতুন। আল্লাহর নবী বলেন, তোমরা সাহরি করো, কারণ সাহরি খানা হলো বরকতপূর্ণ খানা। সেজন্য ইফতারি সাহরি করার সময় আল্লাহর রাসূল বলতেন, ভাই সাহরির খানা খাও, বরকতপূর্ণ খানা খাও, বরকত অর্জন করো। হ্যাঁ, আপনি যদি কখনো সাহরি না খাইতে পারেন, রোজা হয়ে যাবে, কিন্তু সাহরি খাইলে কি হবে? বরকত হবে, শরীরে শক্তি হবে, এনার্জি হবে, এর মাধ্যমে রোজা রাখতে কষ্ট বেশি হবে না। সেজন্য আমরা কি করব? সাহারি করব। কি করব? সাহারি করব। যদি আমার চাহিদা না থাকে, তাহলে অল্প খাওয়ানোর খাইলে খাবো, অল্প হইলেও খাবো। এই রোজা রাখার মাধ্যমে কি হয়? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। প্রত্যেকটা জিনিসের যাকাত আছে, মানুষের দেহেরও একটা যাকাত আছে, সেই যাকাতটা হলো রোজা। প্রত্যেকটা জিনিসের কি আছে? যাকাত আছে। আর দেহের যাকাত হলো কি? রোজা। অতএব আমার রোজাটা এমন ভাবে হইতে হবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা সামাউ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, অনেক রোজাদার এমন আছে যে সারাদিন রোজা রাখে, অনেক ইবাদত গুজার এমন আছে সারা রাত ইবাদত করে, কিন্তু এর বিনিময়ে কিচ্ছুই পায় না। অনেক ইবাদত গুজার সারা রাত্র ইবাদত করে
কিন্তু এর বিনিময়ে কিছুই পায় না, শুধুমাত্র জাগ্রত থাকা ছাড়া আর কিছুই পায় না। অনেক রোজাদার এমন আছে যে সারাদিন রোজা রাখে, উপবাস ছাড়া আর কিছুই তার নসিবে মিটে না। তার কারণ হলো একটাই, সেটা হলো আমি যে খাবার দিয়ে ইফতারি করব, যে খাবার দিয়ে সাহারি করব, ওটা হালাল ফিউর হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে